শ্রীপতি বাপের সম্বন্ধী না হলে শকুনি মামা এমন বুদ্ধি বাতলে দেয় এক ঘায়ে কিস্তি মার। কিন্তু আমার বুকটা এমন ডিপ 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 করছে কেন? না 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 না, যা বষ্টমটাই না সেজেছি না, আর আমায় চিনতে হচ্ছে না। ওই বুঝি কাবেরী আসছে। ঠিক আছে, আমিও তৈরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। এই পুষ্পদানে কেন? হরে কৃষ্ণ 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 হরে হরে। থামুন, এই অন্তপুর উদ্যানে এলেন কি করে? শ্বশুরের জোরে। হরে মুরারি। আপনি কি বৈষ্ণব? অহিংসার সেবক, একটা পিঁপড়ে পর্যন্ত মারেনি। হরে মুরারি। আপনি থাকেন কোথায়? একদম বৈকুণ্ঠে। তাহলে এখানে কেন? বাবা হরির আদেশে। উনি আপনাকে এখানে পাঠিয়েছে আর অন্য কোনো স্থান পেলেন না? এই অধর্মিক কৌরবে পাঠিয়েছে? বাবা হরি আবার তাও বলে দিয়েছে, বলেছেন কৌরবরা অধার্মিক হলেও তাদের বাড়ির ছোট বউ কাবেরী নাকি ভয়ানক ধার্মিক। হরি পাঠিয়েছে? না হলে আমি তার নাম জানলাম কি করে? কিন্তু কাবেরীর কাছে কেন? কাবেরী ছাড়া অন্য কাউকে বলা বারণ। আমি কাবেরী, বলুন কি পাঠিয়েছে? হ্যাঁ, তুমি তুমি কাবেরী? তাহলে বলি, তোমার স্বামীর নাম সুবাহু। বড় খোলা মানুষে। তাই যাতে যুদ্ধে অপঘাতে না মরে, সেই জন্যে হরি আমাকে দিয়ে এখানে পাঠিয়েছে। কি পাঠিয়েছে শ্রী হরি? আশীর্বাদী। আশীর্বাদ? হ্যাঁ, এই আশীর্বাদী সঙ্গে নিয়ে যুদ্ধে গেলে তাকে আর যুদ্ধ করতে হবে না। তাকে দেখে সব শত্রুরা মরে ভূত হয়ে যাবে। হ্যাঁ, এই নাও। কিন্তু খুব সাবধান, এই আশীর্বাদের কথা তুমি কাউকে বলো না। আর যদি বলো তখনই তোমার স্বামীর নির্ঘাত মৃত্যু। না 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 না, আমি কাউকে বলবো না। তাহলে আমি এখন চলি। ঢেকি বাহন আমার জন্য অপেক্ষা করছে। হরে মুরারি। দেবশ্রী নারদ। হে রে বাবা, হ্যাঁ, তার ঢেকিতে করে আমি এসেছি, আবার ঢেকিতে করেই আমি চলে যাচ্ছি। হরে মুরারি, হরে মুরারি। শ্রীহরি, শ্রীহরি আমার স্বামীর জন্য একটা বৈকুণ্ঠ থেকে আশীর্বাদ পাঠিয়েছে। কেনই বা পাঠাবে না? হ্যাঁ, কৌরব হলো আমার স্বামী, তো অধার্মিক তো নয়। তাই আজ থেকে কোনো কান্না নয়, আজ থেকে শুধু হাসি আর গান, গান আর হাসি। আমি তোমার কাছে চাই গো যেতে, তোমায় ভালো বেশে। আমি তোমার কাছে চাই গো যেতে, তোমায় ভালো বেশে। মোর শূন্য বিলায় হৃদয় মোরে তোমায় ভালো বেশে। আমি তোমার কাছে চাই গো যেতে, তোমায় ভালো বেশে, তোমায় ভালো বেশে, তোমায়। কে? চোর, ছেড়ে দাও বলছি। নাম বলো। নাম মানে আর্য নারীদের এখানেই পরাজয়। তুমি কত বড় বীর পুরুষ তা আমার জানা আছে। আগে ছিলাম না, তবে অভি আর উত্তরায় আবার ভুল ভেঙে দিয়েছি। জানো কাবেরী, মাথার উপর এত বড় একটা যুদ্ধ চলছে, তাদের কোনো ভূক্ষেপই নেই। আর আমিও তো তাদের কাকা, আমি এই বা ছাড়ি কেন? সুতরাং আমরাও এখন থেকে ওই আনন্দের সাগরে তুফান তুলে বিষাদে মরুভূমিকে হাসির কলতানে ভরিয়ে দেব। হো কি, ক্ষমতায় মুখ ডেকে দূরে সরে গেলে যে?
হো, বুঝেছি বুঝেছি, বেশ কিছুদিন তোমার সঙ্গে দেখা করতে পারিনি বলেই তাই অভিমান হয়েছে। ঘুমটা খুলতে পারি যদি এখনো যদি কথা দাও, যুদ্ধে যাওয়ার আগে তুমি আমাকে জিজ্ঞাসা করেই যাবে। তা কি পারি? যুদ্ধে জয়লাভ করে এসে তোমার হাতেই আমি বিজয় মাল্য নেব। সেই সৌভাগ্য কি আমার আছে? আসবে নিশ্চয়ই, তবে বিলম্বে। অর্থাৎ 99টা দাদার পরেই তো আমার পালা। থাক, আর বাজে বকো না তো। না, আর বাজে বকবো না। আজ সারা নিশি কি করবে? তোমায় শুধু দু চোখ ভরে দেখবো। তাই? এই যা, দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কোথায় চললে? তোমার জন্য আনতে যাচ্ছি কি? ভালোবাসার উপহার। উপহার? আরে, সে তো জানেই না তার থেকেও আমার কাছে কত দামি উপহার আছে। একি মহারাজ, জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়! জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়! জয় ধর্মরাজ যুধিষ্ঠিরের জয়! মহারাজের জয় তুলে তাই কি মহারাজ যুদ্ধ করে এইদিকে গৌরবে আসছে? পরাজয় পরাজয় আমাদের বিধির বিপদ। মহারাজ, দুঃখ দুঃখ সেজন্য নয় বোন, দুঃখ সেজন্য নয়। দুঃখ এই জন্য জানো, একবার মাত্র একবার যুধিষ্ঠির যদি ভাইয়ের দাবি নিয়ে আমার সামনে এসে দাঁড়াতো। কিন্তু ধর্মরাজ তিনি তো আসতে চেয়েছিলেন। না না তবে না না না, তারা তো চায়নি কাবেরী। আর চাইলেও কৃষ্ণ তাদের তা করতে দেবে না। মহারাজ, বারবার যুদ্ধে পরাজয়ের সংবাদে তুমি বিচলিত হয়ে পড়েছো কাবেরী। না না মহারাজ, আমি কোনো চিন্তা নেই কাবেরী, তোমার কোনো চিন্তা নেই। আমরা অনুসত ভাই আমাদের বুকের রক্ত দিয়ে তোমার স্মৃতির সিঁদুর আমরা অম্লান রেখে যাব। তুমি তুমি শুধু কৌরবের কুললক্ষ্মী নও কাবেরী, তুমি আমাদের গৃহলক্ষ্মী। গৃহের অলক্ষ্যও হতে পারে বাবাজি। হ্যাঁ, শিব শম্ভো, দোষ নিও না বাবাজি। গুপ্তচরের মুখে শুনে কি শুনেছ তোর গুপ্তচরের মুখে? তোমাকে গুপ্ত হত্যা করবে। কে আমাকে গুপ্ত হত্যা করবে মাতুল? কে আমাকে গুপ্ত হত্যা করবে? দোষ নিও না বাবাজি, সোনা কথা। পাণ্ডবেরা নাকি বস্ত্রাবৃত করে একখানি মনোরম ছুরিকা পাঠিয়েছে কাবেরী মায়ের হাত দিয়ে। আমি শিব শম্ভু, মা লক্ষ্মী নাকি সেদিন পাণ্ডব শিবিরে গিয়ে ধর্মরাজকে কথা দিয়েও এসেছিল। আমি তোমার শিরচ্ছেদ করব মাতুল। হবে না দাদা, কাবেরীর কাছে ছুরি না পাওয়া গেলে আমি এই মাতুলের শিরচ্ছেদ করব। শিব শম্ভু, শিব শম্ভু, আমায় তুমি শিরচ্ছেদ করো বাবাজি, কিন্তু আমার মা লক্ষ্মী যেন তোমাদের চোখে বিষ না হয়ে যায়। কাবেরী 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 চুরি না কাবেরী কাবেরী কাবেরী। দেখি তোমার কাছে ওটা কি দেখি? দাও দাও, দেখি। নেবেন না। একই এই যে পাণ্ডবদের এই নামাঙ্কিত চুরিকা, না না না, এ তো আমি বিশ্বাস করতে পারছি না। কিন্তু এই ছুরিকা তো মিথ্যা নয় দাদা। দুঃশাসন
শাস্তি দাও, শাস্তি দাও দাদা, তুমি কাবেরীকে উপযুক্ত শাস্তি দাও। শাস্তি 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 দুঃশাসন। মাতুল মাতুল বলতে পারো মাতুল, কি শাস্তি কাবেরীর প্রাপ্য? হত্যার বদলে হত্যাই। হত্যা হত্যা কাবেরীকে হত্যা, কিন্তু সুবাহু না 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 না, তা হয় না মাতুল, তা হয় না। সুযোগ দাদা, মাতুল এই পিণ্ডটাকে উপড়ে ফেলে দিয়ে দেহকে কোনোদিন বাঁচানো যায় না। কাবেরী, মহারাজ, দেখছো মাতুল, দেখছো দুঃশাসন? কাবেরীর চোখ দুটো কেমন জলে ভরে গেছে। না 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 না, এ আমি পারবো না মাতুল, আমি পারবো না। বিচারকের তো দুর্বল হওয়া সাজে না দাদা। হ্যাঁ, তাই তো আমি রাজা দুর্যোধন, আমি বিচারক। তাহলে শাস্তি কাবেরীর শাস্তি। দেখো তোমার জন্য সুবাহু কাছে আয়, বর্দা। কাছে আয়। বর্দা। সুবাহু তুই একদিন আমার কাছে রাজা হতে চেয়েছিলি না? বর্দা। এই নে সুবাহু, এই নে রাজমুকুট নে। এই রাজমুকুট মাথায় পরে রাজা আসনে বসে তুই অপরাধীর বিচার কর। ওরে জানিস সুবাহু, জানিস এই মাতুল আর দুঃশাসন বলছে কাবেরী নাকি এই শানিত ছুরিকা দিয়ে পাণ্ডবের প্ররোচনায় আমাকে হত্যা বিচার করো, তুমি বিচার করো। কিন্তু দেখো বিচারও যেন তোমার কোনো ভুল না হয়ে যায়। কাবেরী বর্দাকে হত্যা করতে চেয়েছে, হে কি সত্য? মিথ্যা নয় সুবাহু, মাতুল সতর্ক করে না দিলে এই ছুরিকা হাতে বুঝে যেত দাদার জীবনের দিক। মেজদা, ছুরিখার পাণ্ডবদের নামাঙ্কিত না হলে পাণ্ডবদের নামাঙ্কিত ছুরি। তাই তো বলো কাবেরী, এই ছুরি তুমি কোথায় পেলে? কে দিয়েছে তোমাকে এই ছুরি? বলো। ও এখনো তবু নীরব, কিছু বলবে না? এমন জীবন্ত প্রমাণের পর বলার আর কি থাকতে পারে বাবাজি? শাস্তি দে সুবাহু, শাস্তি দে। আমাকে আদেশ দে সুবাহু, আমি কাবেরীকে কারাগারে নয়, কাবেরীর শাস্তি চিরনির্বাণ। আপনি যা দণ্ড দেবেন তা আমি আশীর্বাদ বলে মাথা পেতে গ্রহণ করে নেব। নিয়ে যাও মেজদা, নিয়ে যাও, একে তুমি হস্তিনার বাইরে রেখে এসো। আমি বলি কি বাবাজি, মা লক্ষ্মী আর যাই হোক তবু তো রাজরানী, তাই রথে করে। থাক মাতুল, পথে যখন নেমেই পড়েছি তখন আর পায়ে হেঁটে যেতে চাই না।
তোমাদের সবাইকে আমার প্রণাম। কাবেরী, তাই তো আমি আজ লক্ষ্মী নই, অলক্ষ্মী। তাই যাওয়ার আগে সবাইকে বলে যেতে চাই, সবাই আমাকে আশীর্বাদ করো, যেন আমি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে এই অভিশাপ মুক্ত থেকে একটা সূর্যের প্রদীপ জ্বলে ওঠে, একটা সূর্যের প্রদীপ জ্বলে ওঠে, সূর্যের প্রদীপ জ্বলে ওঠে। চলো এসো কাবেরী। বাবাজি, যেতে দাও বাবাজি। কাবেরী মা তোমাদের রাজলক্ষ্মী নয়। হ্যাঁ, কাবেরী মা তোমাদের মা তো তুমি একটু বিশ্রাম করো বাবাজি। আমি কোনো আসছি বাবাজি, আসি। কাবেরী বর্তাকে হত্যা করতে চেয়েছিল। এ কি সত্য? প্রাসাদটা এমন শূন্য মনে হচ্ছে কেন? তুমি কাবেরী নেই তাই কি? হ্যাঁ, কাবেরী নেই তাই আর কেউ আমায় আদর করে আমার এই ক্লান্তির ঘাম মুছিয়ে দেবে না, আর আমার এই শান্ত দেহে কেউ ব্যঞ্জন করবে না, আমার এই ছন্ন ছাড়া জীবন ধারায় আর কেউ মিলন রাগের গাইবে না। আমি প্রাসাদটা তো অন্ধকার লাগছে কেন? কি আছো দুঃশাসন, দুর্ভোগ? আলো জ্বেলে দাও, আলো জ্বেলে দাও, আলো জ্বেলে দাও। বর্দা, কে? সুবাহু, 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 বলতে পারিস সুবাহু, প্রাসাদটা এত অন্ধকার লাগছে কেন? আমার জীবনের সব আলোগুলো একসাথে নিভে গেল কেন? কই বর্দা, আলো তো নেভেনি। প্রাসাদটা আলোর মালাপুরি হাসছে। নেভেনি, আলো নেভেনি, প্রাসাদটা আসছে। তাহলে কি আমি ভুল দেখলাম সুবাহু? হতে পারে আমি ভুল দেখেছি, তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে সুবাহু। কাবেরী, আমাকে একটু জল দাও তো বোন, একটু জল দাও তো বোন। কাবেরী প্রাসাদে নেই দাদা। কাবেরী কোথায়? নির্বাসনে। আমি এই মাত্র তাকে হস্তিনার সীমান্ত পার করে দিয়ে এলাম। নির্বাসনে? কে দিয়েছে কাবেরীকে নির্বাসন? আমি বর্দা, আমি। সুবাহু, তুই? বিচারকের বিচারে ভুল থাকতে নেই দাদা। ও, কি করেছিস সুবাহু? তুই কি করেছিস বর্দা? কি করেছিস? সুবাহু ঠিক করেছে দাদা, সুবাহু ঠিক করেছে। ও চিৎকারই করেছে। কে করতে বলেছিল সুবিচার? কে বলেছিল আমার কুললক্ষ্মীকে বিসর্জন দিতে, জগতের কাছে বিচারকের মাহাত্ম্য প্রতিষ্ঠা করতে? কে বলেছিল আমার কুললক্ষ্মীকে বিসর্জন দিতে? তুমি? আমি? হ্যাঁ বর্দা, তুমি কেন তুমি আমার মাথায় রাজমুকুট পরিয়ে দিলে বর্দা? সুবাহু, কেন তুমি আমাকে বিচারকের আসনে বসালে বর্দা? ওরে জানিস সুবাহু, আমি বিচার করতে পারবো না, বলেই তো বালক তুই দাদা, তোকে আমি বিচারকের আসনে বসিয়েছিলাম।
যে রত্নটাকে হারাবার ভয়ে আমি তোর কাছে গচ্ছিত রেখে গেলাম ভাই, তাকে তুই পথের ধুলোয় এমনি করে ফেলে দিলি রে ভাই। আমি নই বর্দা, আমি নই। কাবেরীকে পথের ধুলোয় কে ফেলে দিয়েছে জানো? এই রাজমুকুট বর্দা, এই রাজমুকুট নাও বর্দা, ফিরিয়ে নাও। এই কাটার মুকুট আমি আর সইতে পারছি না বর্দা, পারছি না। ফিরিয়ে নাও। কোথায় কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস সুবাহু? বিশ্রাম করতে যাচ্ছি মেজদা। চল চল ভাই, আমরা সবাই মিলে কাবেরীকে ফিরিয়ে এনে আমাদের ভুলের প্রায়শ্চিত্ত করব। পারবে না বর্দা, পারবে না। সুবাহু, ভুলের ঝড়ে যে ভুল ছড়িয়েছে সে আর কোনোদিন ফিরবে না বর্দা, কোনোদিন ফিরবে না। সুবাহু আসবে না, আসবে না কাবেরী, আর আসবে না। আসবে না, আসবে না দাদা, কাবেরী আর ফিরে আসবে না। আসবে, আসবে, আসবে দুঃশাসন। তোমার চোখ নেই দুঃশাসন, তাই তাই তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু 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 আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি, আমি আমার চোখ দিয়ে দেখতে পাচ্ছি। হস্তিরার প্রাসাদের ওপারে, সীমান্তের ওপারে দাঁড়িয়ে বিরুদ্ধমানা জননী আমার হস্তিরার প্রাসাদের দিকে তাকিয়ে আমাদের আমাদের আগমনের প্রতীক্ষায় প্রহর গুনছে। আমি যাচ্ছি, আমি যাচ্ছি দুঃশাসন, আমি যাচ্ছি, আমি যাচ্ছি আমার জীবনের বিনিময়ে। আমি কাবেরীকে ফিরে নিয়ে আসবো। ভুলে যেও না তুমি রাজা। দুঃশাসন, রাজা, রাজা আমি পাণ্ডবদের কাছে, রাজা দুর্যোধন আমি পাণ্ডবদের কাছে, কিন্তু 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 কাবেরীর কাছে আমি তোর পিতা। আমি তোর দাদা, আমি তোর দাদা, আমি তোর হতভাগ্য সন্তান। তাই অনাদরে ঘৃণায় যাকে তুমি নির্বাসিত করে দিয়ে এসেছ ওই নির্বাসনের নিষ্ঠুর শ্মশানে আমি সেখানে যাব, সেখানে গিয়ে তাকে ফিরিয়ে আনার জন্য আমার চোখের জলে তাকে স্নান করিয়ে বলবো, তুমি তুমি এই হতভাগ্য সন্তানকে ক্ষমা করে তুমি আমার কুললক্ষ্মী, তুমি কৌরবের গৃহলক্ষ্মী, তুমি আমার ঘরে ফিরে এসো মা, আমার ঘরে তুমি ফিরে এসো। তুমি যে যুদ্ধ আমি চেয়েছিলাম সেই যুদ্ধের ভৈরব নিনাদে পৃথিবী আজ প্রকম্পিত। বিকটনে অট্টহাসে তৃতীয় পাণ্ডবের কারমুখ টঙ্কারে আর দ্রৌপদীর অন্তর্নিহিত অগ্নি বন্যার প্রলয় উচ্ছ্বাসে প্রতি মুহূর্তে উঠতেছে মৃত্যুর হলহল। ওই এখনো তো মহাপাপী দুর্যোধনের অন্তিম সংবাদ আসছে না কেন? আমি যার মুক্ত বেনির ভার আর বইতে পারছি না।
এনেছো বিকদর, দাও দাও, দুঃশাসনের তপ্ত রক্ত দাও। শাসনের রক্ত আনতে পারেনি দ্রৌপদী। পারনি, তাদেরকে যুদ্ধক্ষেত্রে ছেড়ে নারীর আঁচলের ছায়ে আশ্রয় নিতে এসেছো। না, ধর্মরাজ কোথায়? পাণ্ডবদের জীবনে চরম দুর্দিন উপস্থিত। পাণ্ডবের জীবনে? হ্যাঁ যজ্ঞসেনী, পাণ্ডবের জীবনে চরম দুর্দিন। পিতামহ একাই শত শত অর্জুন, সহস্র ভীমের শক্তি নিয়ে গোটা রণস্থল কাঁপিয়ে দিচ্ছে। এইভাবে যুদ্ধ চললে একদিনের মধ্যেই পাণ্ডবদের অস্তিত্ব শেষ হয়ে যাবে। পাণ্ডবদের অস্তিত্ব মুছে যাবে? আমি কি করব ভেবে পাচ্ছি না, কিছু ভেবে পাচ্ছি না কি করব। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো ভীমসেন? শীঘ্রই যদুপতিকে ডাকো। থাকতে হবে না, অবস্থার গুরুত্ব বুঝে আমি নিজেই এসেছি। যদুপতি, ওই চিন্তার কথা কৃষ্ণা। মহাবীর বিশ্বকে নিধন করা মুখের কথা নয়। তুমি শুধু এই কথাই বলতে রে কৃষ্ণ। কি করব বলো? তোমার কিছু করতে হবে না, যা করার আমিই করব। তুমি কি করবে ভীমসেন? কথাকে রাজসূত্র চণ্ড করে পিতামহকে আমি পাতালে নিক্ষেপ করব। এই যুদ্ধে অন্যায় ন্যায় হোক অন্যায় হোক, ধর্ম ধর্ম ভীমসেন বুঝে না দাদা। সে বুঝে শত্রুতার পরিবর্তে শত্রুতা, ভীমসেন! আঘাতের পরিবর্তে প্রতিঘাত, অহিংসার পরিবর্তে জয় হোক, ন্যায় হোক অন্যায় হোক, পিতামহ মরবে। নিতান্ত শিশু তুমি তো আছো জনার্দন। আমি যে থেকেও নেই কৃষ্ণা। ওই ভীমসেন জানে না যে ভীষ্মদেব মৃত্যুর অধীন নয়। কেশব, মৃত্যুকে বিশ্বদেবের অধীনে চলতে হবে। কেশব, আমি যে বিভ্রান্ত হয়ে গেছি ধর্মরাজ। মহাবীর গাঙ্গেয়কে নিধন করা তো মুখের কথা নয়, তার হাত থেকে বাঁচিয়ে কোন রকমে আমি রণাঙ্গন থেকে ধনঞ্জয়কে বার করতে সক্ষম হলো। ভীমসেন যে বিশ্বদেবের একটা স্বরের আঘাত সইতে পারবে না। তবে কি মধ্যম পাণ্ডবের কথাই ঠিক? পাণ্ডবদের জীবনে চরম দুর্দিন, পাপী শাস্তি পাবে না, অধর্মের ধ্বংস হবে না, বাধা হবে না আমার এই বক্তব্যে। ওসব কথা তুমি ভুলে যাও কৃষ্ণা। আমি ভীমসেনকে ফিরিয়ে আনতে চললাম। ধর্মরাজ, হে হে কেশব, প্রাণ অপেক্ষা প্রিয় মোর ভাতা ভীমসেন, তার তুল্য নহে কবুহিত রাজ্য মোর। রাজ্য যদি না পাই মোর কোনো ক্ষোভ নাই। থাক সুযোধন ইন্দ্রপ্রস্থ হস্তিনের কেশ্বর হয়ে, পাণ্ডব থাকুক চিরদারিদ্র্যের মাঝে, চিরদারিদ্র্যের মাঝে। বিপদের ঝঞ্ঝাবতে বিচলিত ধর্মরাজ উদ্ভ্রান্ত চঞ্চল। তুমি তবে বৃথা কেন হে কেশব? ফিরে যাও দ্বারকায়, থাকুক শান্তিতে ধর্মরাজ পরম স্নেহী তার ভাতৃগণ লয়ে। থাকুক অপূর্ণ মন অন্তরের আশা। নদী গর্ভে আছে জল, আছে হলাহল, মিথ্যে হইলে এক জন্মে আছে জন্মান্তর। তারই লাগিয়াছি রে এই মরেলাই তো কেস্তাম লয়ে, চিরতরে চলে যাব ধরারি তেজিয়া। মোচো আখি সখী, চিন্তা কি তোমার? জনে বিচলিত ধর্মরাজ সাময়িক ভাবে চিন্তা কি তোমার? জনে জনে দিকপাল পঞ্চস্বামী তব, একা ধনঞ্জয় ত্রিলোক নাশিতে পারে। বিকদর সমযোদ্ধা আছে কি জগতে? যদিও অমর ভীষ্ম, প্রকারে অমর ভীষ্ম, ইচ্ছা মৃত্যু তার, তবু প্রতিজ্ঞা তব হবে না নিষ্ফল। যদুপতি, ফলে প্রয়োজন পঞ্চজন্য সংক্ষেপ, পজ্জনাদে ভবয়রি বিকর্ষণ, জাগিবে ধ্বংসের ঝঞ্ঝা চক্রের ঘূর্ণনে। পৃথিবীর সমস্ত পাপ, সমস্ত কলুষ নিশ্চিহ্ন হইয়া যাবে এই ঝরা বক্ষ হতে। দুঃশাসন তপ্ত রক্তে সূচি স্নান করি, পুনঃ তুমি বেনি বাঁধিবে নিশ্চয়। নারায়ণ
আজ তুমি দিলে আমায় চরম আশ্বাস, ভালো রহিলাম প্রতীক্ষায়, দেখি কতদিনে পূর্ণ হয় মমস্কাম্য মম। নাহি জানে যাজ্ঞসিনী কত প্রয়োজন তাহারে আমার, কি ভূমিকা তাহার অধর্ম বিনাশে আর ধর্ম রাজ্য স্থাপনের তরে এই ধ্বংস যক্ষেম। সেই ধ্বংসযজ্ঞ তুমি পূর্ণ করো মাধব, আমি আর যুদ্ধ করব না। করবি না? তাহলে তুমি যুদ্ধকে আলিঙ্গন করো পার্থ। ওই তাকিয়ে দেখো, মহামতি বিশ্বদেব এদিকেই আসছে। তুমি রক্ষা করো, নিজেকে রক্ষা করো। অসুখ পিতামহ, আমি প্রাণ দেব, তবু তার দেহে হস্তাঘাত করে আমি নরকে যেতে পারবো না। কোথায় অর্জুন? তুমি এখানে? আমি আর যুদ্ধ করবো না পিতামহ। আমার যে যুদ্ধের পিপাসা মেটে নেওয়াচ্ছ। কিন্তু আমার পিপাসা মিটে গেছে পিতামহ। কি বলছো তুমি? তুমি প্রকৃতস্থ? আমি সম্পূর্ণ প্রকৃতস্থ। আমারই হাতে তোমাদের অসংখ্য সৈন্য নিহত। তা আমি জানি। বিগতর পরাজিত। আমাকেও আপনি হত্যা করুন। অর্জুন, প্রয়োজন হয় অর্জুনের বক্ষ রক্ত পান করে আপনি যুদ্ধের পিপাসা মেটান। প্রভু যে বিশাল ময়ূরের স্নেহের ছায়ায় আমরা শৈশব লালিত পালিত হয়েছি, যার জ্ঞান ভান্ডার নিঃশেষে নিংড়ে নিয়ে আজ আমি বিশ্ব বিজয়ী বীর ধনঞ্জয়, তার দেহে আমি সরাঘাত করতে পারবো না। তুমি এমন কাপুরুষ ছাড়লে আমি তোমাকে অস্ত্রবিদ্যা শিক্ষা দিতাম না, ওই দুরাচার্যকে আমি নিষেধ করতাম। পিতামহ, থামো, ভালো করে থামো। ওই অধর্মের অথচক্রে ধর্মকে দলিত মথিত হতে দেখো, যার হাতের কার্মুক গর্জে ওঠে না, তেমন অপদার্থের পিতামহ এই মহাবীর গাঙ্গেয় নয়। পিতামহ, আমি অপদার্থ, আমি ভীরু, আমি কাপুরুষ। নইলে তুমি এত শীঘ্র স্ত্রীর লাঞ্ছনা, ভাইয়ের লাঞ্ছনা আর ধর্মের লাঞ্ছনার কথা তুমি ভুলে যেতে পারতে না। পিতামহ, অস্ত্র ধরো অর্জুন, অস্ত্র ধরো। পারো তো তোমার বীরত্বের দীপ্ত পণ্ডিতে এই বিশ্বকে তুমি দগ্ধ করো। মৃত্যুকালে আমি তোমাকে আশীর্বাদ করি। তবে তাই হোক পিতামহ। বাণ মুখে গ্রহণ করুন গান্ডীবীর প্রণাম ও শ্রদ্ধার্ঘ। এই বিশ্বের সুস্থ হোক বরুণের ধারা। প্রতীক্ষা ভঙ্গ করে ওই চক্রধারী নারায়ণকে ছুটে আসতে হলো চক্র হাতে আমারই সম্মুখে। পিতামহ, বারে বারে আমি তোমার দেহে রক্তে নদী বইয়ে দিয়েছি, যন্ত্রণায় তোমার পদ্ম পলাশ আঁখি সজল হয়ে উঠেছে, তবু তুমি অস্ত্র ধরনি। কিন্তু আজ অর্জুনের সঙ্গে তুমি অর্জুনের জন্য নয় পিতামহ, ধর্মের জন্য। ধর্মের জন্য তুমি প্রতিজ্ঞা ভঙ্গ করলে। ওই ধর্মের জন্য তুমি পঞ্চ পাণ্ডবের নামে মন্ত্রপুত করে রাখা পঞ্চবান
তুমি হরণ করেছিলে? ভালো ভালো, এ আমি ভক্তি ভরে রথে আরোহণ করছি। দেখি তুমি ধর্মের জন্য আরো কি কি করতে পারো। পিতামহ, ধর্মের জন্য, এই ধর্মের জন্য কৃষ্ণ তার জীবনটা পর্যন্ত উৎসর্গ করতে পারে। চলো পার্থ, চলো। কোথায় মাধব ওই পিতামহের দুর্বার গতিবেগ রোধ করতে? তুমি একা পারবে না, সঙ্গে ওই শিখণ্ডীকে চাই। কিন্তু সেই ক্লীব, ক্লীব, ওই ক্লীব দেখে পিতামহ ভীষ্ম যখন অস্ত্র ত্যাগ করবে, ঠিক সেই মুহূর্তে তুমি পিতামহকে ক্ষমা করো, তুমি আমাকে ক্ষমা করো। ঘৃণ্য সরতার আশ্রয় নিয়ে আমি পিতামহকে হত্যা করতে পারবো না। পারবে না, না, পারবে না, না। মহাকালের ইচ্ছার বিরুদ্ধে যাওয়ার শক্তি যে তোমারও নেই, আমারও নেই পার্থ। মাধব, ওই চেয়ে দেখো পার্থ, ওই চেয়ে দেখো, সেই বিরাট পুরুষ বিরাট মুখোপাদন করে সারা বিশ্বকে কেমন করে গ্রাস করতে চাইছে। তার দলিত মথিত, তার নিষ্পেষণে এই নটি দলিত মথিত নিষ্পেষিত ভীমট্ট হাসিতে তার কোটি কোটি বজ্রের গর্জন। আদি শত শত বীর বাল্য ভীম দ্রোণ কৃপাচার্য সব মহাচিন্তু করতে আস্তে আস্তে কেমন করে মাধব, ওই চেয়ে দেখো, শূন্যে খপ্পর হাতে দাঁড়িয়ে রক্ত পিপাসু মহাকাল সতৃষ্ট নয়নে তোমার পূজা প্রার্থী পার্থ। বুঝেছি মাধব, বুঝেছি। আমি তো যন্ত্র মাত্র, তুমি এই তো যন্ত্রী। তবে এসো, এসো, এসো ধনঞ্জয়, মহাকালের পায়ে তুমি রক্তাঞ্জলি দেবে। এসো মাধব, ক্লৈবং মাস্পকবপত্থ নৃত্যং তচ্চুপপত্যতে ক্ষুদ্রাং হৃদয় দৌর্বলাং তত্তো তিষ্ঠ পয়ং তপ। কাল কাল বুঝি পচিয়াছে সমরাঙ্গনে, দম্ভ ভরে বলেছিল সর্বসমক্ষে, পিতামহ যবে পড়িবে সমরে, একা কর্ণ পাণ্ডবের ধ্বংস করতে করিবে ক্ষেপণ। কিন্তু হায় মায়াবী ঘটোৎকর্ষ যুদ্ধে আজি ক্লান্ত হতব লাভে। ওই ওই বুঝি পিতামহ সরসজ্জা হতে বিদ্রুপ কটাক্ষ হারে আমারই নেহারে। কিন্তু একই একই সব অস্ত্র হয়েছে নিষ্ফল, আছে মাত্র শুধু একাগ্নি। না না না, পার্থের মৃত্যুবান পার্থ বিনা অন্য কারো পরে করিতে পারিব না প্রয়োগ। সে সুযোগ জীবনে আসিবে না। বিপদর আরে শিশু হন্তা সপ্তরথী মিলিতরা অন্যায় সমরে নাসি অভিনে মোদের বিকদরে করিয়াছিস রক্ত লোভে আত্মহারা হত্যার উন্মাদ। সর্বাবি প্রাণদানী যজ্ঞ অর্জুনের বাণে করিয়াছি প্রায়শ্চিত্ত। আমি কুদাঘাতে পাবো, সঙ্গ হবে
সবলীলা তো। যাও যাও বৃকদর, দ্রৌপদীর বস্ত্রাঞ্চলে লহকে বিশ্রাম, বৃথা আস্ফলন করিও না সম্মুখে আমার। অগ্রে পশ্চাতে ভীম কোদাঘাতে চূর্ণ করি, ভীম কোদাঘাতে চূর্ণ করি। হাসি পায় শুনি হাত পালন, মনে হয় সিংহাসনে ফেরু চায়রন। যাও বৃকদর, যদি পারো নিয়ে এসো তৃতীয় পাণ্ডবে। তৃতীয় পাণ্ডবে নাহি প্রয়োজন, একাই ভীম কোদাঘাতে রাজচিত্ত চূর্ণ করে হীন সুতপুত্রের নাম মুছে যাবে ধরণী। সাবধান বৃকদর, ধৈর্যচ্যুতি ঘটায় না মোর। কেন নাহি জানি তোমার হেরিয়া, মনে হয় অন্তরের অন্তঃস্থল হলে এক স্নেহ সিন্ধু জাগিছে উথলে। যাও যাও বৃকদর, স্নেহ বসে তোমার উদ্ধত্ত ক্ষমিলাম আমি। কোদাঘাত জাতিত সহে নেই, বৃকদর ধরো অস্ত্র, নতুবা নিরস্ত মুশিক ছব বিনাশী বতরে। তান্ত হোক তব শ্রাবণ দেখি আমার দেহ অবশ হয়ে গেল, আমি পাথর হয়ে যাচ্ছি। আহ! এইবার এইবার কে রক্ষা করিবে ভীমসেন? ডাকো ডাকো তোমার যদুপতিকে। পরাজয়ের গ্লানি নিয়ে ভীমসেন বাঁচতে চায় না। তুমি তুমি আমাকে হত্যা করো, হত্যা করো। হত্যা? হত্যা! তুমি যদি না পারো, আমি ওর কোণ থেকে মাথাটা নামিয়ে দেবো। আমি তা বাধা দেব। কি বলছো সর্বরাজ? ও আমাদের শত্রু। শত্রু হলেও ওকে হত্যা করো। এই দুঃশাসন ওটার কাছে পরাজিত। ওর ইচ্ছার উপর নির্ভর করছে ওর জীবন মরণ। তুমি ঠিকই বলেছো সর্বরাজ। যাও যাও ভীমসেন, কর্তব্যবোধে তোমাকে দিলাম মুক্তি, আর স্নেহ বসে দিলাম স্নেহের চুম্বন। যাও ভীমসেন, তোমার প্রাণদাতাকে অভিবাদন জানাও। হীন সুতপুত্রের পাপ্য অভিবাদন, এই ঘৃণার দেখলে সর্বরাজ, ওরা ভাঙবে তবু নত হয় না। তবুও তুমি মহারথী কর্ণ। তোমাদের এই নির্বুদ্ধিতার জন্যই এই কৌরবদের পরাজয় হবে। কৌরবদের পরাজয় তো বিধাতার লেখা। সর্বরাজ, হলেও এই কর্ণের মৃত্যুর পূর্বে কৌরবের ললাটে কেউ পরাজয়ের কালি মাখিয়ে দিতে পারবে না সর্বরাজ। তাহলে চলো অঙ্গরাজ, ওই ঘটোৎকচের কবল থেকে আমাদের উদ্ধার করবে। চলো ঘটোৎকচ! ওই 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 শোনো, তার গর্বিত কণ্ঠের বজ্রটির ঘোষে ভীত হতস্ত কৌরব সেনারা পলায়ন করছে। ঘটোৎকচি, তোমরা কিছুক্ষণের জন্য প্রতিহত করো দুঃশাসন। আমি আগে অর্জুনকে নিধন করি। অর্জুনের নিধন পরে হবে। আগে ঘটোৎকচের কবল থেকে আমাদের প্রাণ রক্ষা করো। করতেই হবে, কারণ ওদের মূল্যবান প্রাণ কিনা। সম্রাট! কিন্তু মায়াবী ঘটোৎকচের কাছে একে একে সব অস্ত্র হয়েছে নিষ্ফল। এখনো একাগ্নি আছে। একাগ্নি? না 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 বন্ধুরা, তোমার আত্মরক্ষা শেষ সম্বলটুকু তুমি হারিও না, তুমি হারিও না। তুমি মহারাজকে বলগে বুঝিয়ে দুঃশাসন। অতএব অর্জুনের হাত থেকে নিজে বাঁচতে অঙ্গরাজ উপকারী বন্ধুদের উপকারের কথা ভুলে গেলেন। দুঃশাসন! ভুলে যেও না বন্ধু, আমরাই তোমাকে এই সৌভাগ্যের সিংহাসনে বসিয়েছিলাম। কিন্তু তুমি আমার হীন নীচ সৎ প্রবল চোখ যে। যাও যাও দুঃশাসন, যাও।
অচিরেই ঘটোৎকচের জীবন জীব নির্বাপিত হবে। তবে এসো বন্ধু, ঘটোৎকচকে নিধন করে তোমার বীরত্বের পুরস্কার নেবে এসো। পুরস্কার পুরস্কার, যাও যাও সর্বরাজ, রথে অশ্ব যোজনা করো। আমি যাচ্ছ করবি কৌরবদের জন্য, তুমি নিজেকে নিঃস্ব করবে বন্ধু। আমি যে কৌরবের কৃতজ্ঞতার নাগ পাশে কৌরবের কাছে বন্দী সৌভরাজ। তোমাকে দেখে আমার বড় দুঃখ হচ্ছে বন্ধু। সৌভরাজ, আমার জীবনের বিনিময়ে আমি যদি তোমায় বাঁচিয়ে রাখতে পারতাম, তাহলে সেই মৃত্যু হতো আমার। সৌভরাজ, অনেক গৌরবের বন্ধু, অনেক গৌরবের, অনেক গৌরবের। তুমি বাঁচিয়ে রাখতে চাইলো অকৃতজ্ঞতার কালিমা মুখে নিয়ে কর্ণ যে বাঁচতে চায় না বন্ধু। তাই আমি আমার চিরপ্রতিদ্বন্দ্বী অর্জুনের জন্য সযত্নে রক্ষিত একাগ্নির আঘাতে ঘটোৎকচের জীবনদীপকে নির্বাপিত করে যুদ্ধের চিতা নলে নিজের আত্মাহুতি দিয়েও প্রাণের বিনিময়ে শোধ করে যাব কৌরবের কৃতজ্ঞতা। ঘটোৎকচের মৃত্যুর পর একা ভীমের দুর্যোধন চায় সুবাহুকে রণক্ষেত্র থেকে দূরে সরিয়ে রেখে কুরুকুলের ক্ষীণ দীপশিখাকে বাঁচিয়ে রাখতে। ওদিকে লোকে আশীর্বাদ নিয়ে প্রাসাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু সুবাহুর বাঁচা হবে না। শত মত কৌরবের উষ্ণ রক্ত না পেলে আর পিপাসার জ্বালা জুড়বে না, তাই না মাতুল? শিব শম্ভু, শিব শম্ভু, কি বলছো বাবাজি? প্রলাপ নয় তো মাতুল, প্রলাপ নয়। যেদিন তুমি হস্তিনা প্রাসাদে এসেছিলে সেদিনেই আমি বুঝেছি কৌরবের আয়ু শেষ। আমার দোষ? না না মাতুল না, তোমার কোনো দোষ নয়, দোষ তো আমাদেরই। একটা সত্যি কথা তুমি আমায় বলবে মাতুল, সত্যি করে বলো তো, কাবেরী কি সত্যি অপরাধিনী? শিব শম্ভু, শিব শম্ভু, তুমি তাকে এখনো মনে রেখেছো বাবাজি? বলতে পারছি না যে মাতুল, ভুলতে পারছি না। কাবেরীর বাইরের স্মৃতিগুলো আমি একটা একটা করে পুড়িয়ে ছাই করে দিয়েছি, কিন্তু তার মনের আকাশে সেই বিদায় বেলার সকরুণ ছবিখানা যেন আকাশের নক্ষত্রের মতো চলছে বাবাজি। সেই চোখে অশ্রুর প্লাবন, মুখে বেদনার ছাপ, কম্পিত কণ্ঠে নীরব আবেদনা। এ সময় তোমার একটা নারীর জন্য ভেঙে পড়ার সাথে না বাবাজি? মাতুল, বুঝতেই পারছো, একে একে সব মহারথী চলে গেল বিশ্ব দ্রোণ যুদ্ধ। আবার অগ্রজদের শবদেহে পাহাড় তৈরি হলো। ভরসার মধ্যে কর্ণ, তারপরে দুর্যোধনের পালা। না না মাতুল, না না, আমি এত সহজে আমার বর্তাকে হারিয়ে যেতে দেব না। রাখবে কি করে, রাখবে কি করে? ভীম যেরকম মত্ত হস্তের মতো রণক্ষেত্র তল পার করে গিয়ে আসছে, আমি একবার দেখবো মাতুল। তবে অস্ত্র নিয়ে এসো বাবাজি,
আমি তোমার সারথিকে তৈরি হতে বলছি। হ্যাঁ, একটা কথা বলে রাখি বাবাজি, পথে আমার কাবেরী মায়ের সঙ্গে দেখা হলো। কাবেরী এসেছিল? আসেনি, তবে আসতে পারে। তুমি কিন্তু বাবাজি, হ্যাঁ, মা লক্ষ্মীকে নির্বাসন দণ্ড দিয়েছিলে, তাই সে কাবেরী ভালোবাসার অভিনয় করে তোমাকে হত্যা করতে চায়। দোষ নিও না বাবাজি, মনে হয় তুমি রণক্ষেত্র থেকে ফিরে এসে আমার শিরচ্ছেদ করো, কিন্তু ওই মায়াবিনীর মায়ায় ভুলে যে করে প্রাণটা দিও না বাবাজি। শিব শম্ভু, কাবেরী মায়াবিনী ভালোবাসার অভিনয় করে সে না 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 না, হে আমি মাতুলের কথা বিশ্বাস করি না। নির্বাসন দণ্ড অপেক্ষা করে সে আর এই প্রাসাদে ফিরে আসতে পারে না। না এসে থাকতে পারলাম না স্বামী। কাবেরী, তবে তুমি কি মাতুলের কথাই ঠিক? নিয়তি নিয়তি আমার শিওরে। নিয়তিকে যে আমার কাছে হার মানতেই হবে স্বামী। তাই তো তুমি আমাকে ভালোবাসতে এসেছো। আমি কতটুকু তোমায় ভালোবাসি সে তুমি কি করে বুঝবে স্বামী? অচ্ছারো কাবেরী, কোথায় যাবে? কুরুক্ষেত্র আমায় ডাকছে। যুদ্ধে যাবে? খুব বেঁচে গেছি, এক্ষুনি চলে গেলে কি যে হতো। কাবেরী, আর ভয় নেই, আমি তোমার জন্য দেবরাজের কাছে তোমার জন্য রক্ষা কবচ এনেছি। কবচ? হ্যাঁ গো, তোমার এই রক্ষা কবচ সঙ্গে থাকলে তোমার এই দেহ লোহা হয়ে যাবে, আর তোমাকে কেউ স্পর্শও করতে পারবে না। ভাগ্যবান। আমিও তো কোন ভাগ্যবতী, ঠিক সময় মতো আসতে পেরেছি। কাবেরী, নাও, দেবরাজকে প্রণাম করে এই রক্ষা কবচটা ধারণ করো। দাও দাও দাও, তোমার আনা রক্ষা কবচ সযত্নে ধারণ করো। না, পরিত্যাগ করলাম। তুমি কি করলে? দেবরাজের রক্ষা কবচ পায়ে মুড়িয়ে দিলে। কারণ মায়াবীরের ছুরিতে প্রাণ দেওয়ার চেতে রণক্ষেত্রে বীরের বাঞ্ছিত মৃত্যুকে আমি গৌরবের বলে মনে করি। কে মায়াবীরে? তুমি। হায় ভগবান, তুমি আমাকে অবিশ্বাস করছো। আমি ভেবে পাচ্ছি না নির্বাসন দণ্ড উপেক্ষা করে এই প্রাসাদে ফিরে আসার সাহস তোমার হলো কি করে? তুমি কেন বুঝতে চাইছো না? তুমি কেন বুঝতে চাইছো না? তুমি আমাকে তুমি আমাকে এভাবে তুচ্ছ করে বের করে দাও, কিন্তু তাই বলে রক্ষা কবচ করে এমনি করে পায়ে মুড়িয়ে দেবেন না। তোমার অমেয়বাণীর সুদা সিঞ্চনে আমায় ভোলাতে পারবে না নারী। স্বামী, দূর হও তুমি এখান থেকে। বেশ বেশ, আমি চলে যাচ্ছি। আমাদের ভালোবাসার খেলার পুতুল যখন এখানে নীরব হয়ে ভেঙে গেল, তাহলে তোমার আর আমি পথের কাঁটা হয়ে দাঁড়াবো না। কাবেরী,